তীব্র তাপদাহের কারণে দেশজুড়ে ৩ দিনের হিট অ্যালার্ট চলছে। প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন, বাড়ছে অসুস্থতা। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং বেশি পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জরুরি কাজে ঘরের বাইরে যাচ্ছেন তাদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন। এদিকে হিট অ্যালার্টের মধ্যেই কাল থেকে খুলছে স্কুল। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিউটি সমাদরের প্রতিবেদন। বৈশাখের শুরু থেকে কাঠফাটার রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। এক সপ্তাহ ধরেই চলছে তাপদাহ। রোদের বিশাল তাপমাত্রা, রোডে বেরিয়েছি, ভাড়া ভুতো একদম নেই, প্যাসেঞ্জারও রোডে নেই। গাছতলা একটু দাঁড়াই, কেউ যদি বলে রাতে তাই যাই, আর যদি কেউ না বলে গাছতলায় বসে থাকি। প্রচণ্ড তাপদাহ। 12টার পরের থেকে বিকেল 4টে পর্যন্ত দুপুরে যে বাতাসটা হচ্ছে, এই বাতাসে মনে হচ্ছে যে কারেন্ট শর্ট খেয়ে মানুষের মুখ পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থায়। এই গরমে রাস্তাঘাটেও মানুষ তেমন বের হয়নি। প্রয়োজনে যারা বের হয়েছেন ক্লান্তি দূর করতে রাস্তার মোড়ে যেখানে ছায়া পাচ্ছেন সেখানেই বিশ্রাম নিচ্ছেন তারা। টিনের চালার ঘরে গরম যেন কয়েক গুণ বেশি, তাই অনেকেই ঘরের বাইরে, পুকুর পাড়ে, গাছতলায় বা লেকের পাড়ে বাতাসে বসছেন। আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা রোববার আরও বাড়তে পারে। ময়মনসিংহ ও সিলেটের দিকে স্থানীয়ভাবে সামান্য বৃষ্টি হতে পারে, তবে তার প্রভাবে তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেও জানান আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন আমাদের বাংলাদেশের যে অঞ্চলগুলো আছে, বাংলাদেশের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে ইন্ডিয়ার, সেখানে বৃষ্টির সম্ভাবনা কম। বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কম, শুধু সিলেট এবং চিটাগং বাদ দিয়ে। ওখানে সামান্য সময়ের জন্য সামান্য বৃষ্টি হতে পারে, স্থানীয়ভাবে হতে পারে, কিন্তু টোটালি তাপমাত্রার উপর তেমন একটা প্রভাব পড়বে না। এপ্রিলের বাকি দিনগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মে মাসেও দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এদিকে হিট অ্যালার্টের মধ্যেই ঈদের ছুটির পর রোববার থেকে খুলছে স্কুল। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করেছে সরকার। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।